নমস্কার দর্শক, লাইভ অফ কেডি নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে আমি চলে এসেছি কিন্তু কামালপুরে, সেই কামালপুর যেখানে 2025 সালে পৃথিবীর সব থেকে বড় দুর্গা হওয়ার কথা ছিল, এমনকি গিনিস বুকে নাম তোলারও পরিকল্পনা ছিল। কিন্তু কোনো কারণে, কিছু গঠনমূলক ত্রুটির কারণে 2024 সালে কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। এবার 2025 সালে সেই গিনিস বুকের লক্ষ্যে আবার নেমেছে সেই কামালপুর। আর তার জন্য কিন্তু তারা যে গঠনমূলক ত্রুটিগুলো ছিল, সেই ত্রুটিগুলো সমাধানের উপর এবার জোর দিয়েছে। আর আশা করা যাচ্ছে এবার এসে 2025 সালে এসে পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা হতে চলেছে কামালপুরেই। আজকে তোমাদের একটা অন্য ধরনের ভিডিও আমি তোমাদেরকে দেব, যে এই যে কি কি গঠনমূলক যে পরিবর্তন তারা এনেছে, এই যে 2025 সালে এসে সব থেকে বড় দুর্গা কোন কোন ভিত্তির উপর তৈরি হবে, এবার 2024 এবং 2025-এর মধ্যে কি কি পরিবর্তন হয়েছে এবার সেই বিষয়ে তুলে ধরবো। তো চলো, এই যে যে পুজো কমিটি, এখানে কিন্তু একটা পূর্ব পরিকল্পনা মাফিক যে বড় দুর্গাটা কেমন হবে, কোথায় দাঁড়াবে, কত ফুটের হবে, সম্পূর্ণ একটা স্ট্রাকচারের মাধ্যমে দেখিয়েছে। আজকে তোমাদের সেই স্ট্রাকচার নিয়ে আলোচনা করা হবে। তো পুজোর সময় কি কি ফ্যাসিলিটিস থাকছে, যারা দর্শনার্থী আসবে তাদের জন্য কি ফ্যাসিলিটিস থাকছে, সম্পূর্ণ বিষয় কিন্তু আমি আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো। তো আশা করি সবার এটা ভালো লাগবে। দর্শক, এই যে দেখতে পাচ্ছ, এই যে কিন্তু স্ট্রাকচারটা সম্পূর্ণ, এই যে সম্পূর্ণ স্ট্রাকচার ঠিক এই অনুযায়ী কিন্তু এবার 2025 সালে এসে মা দুর্গা কিন্তু সেটিং হবে। তো তোমাদের এই স্ট্রাকচার কি কি লেখা আছে বা কোথায় কি হবে, সম্পূর্ণ বিষয় কিন্তু আমি এখন তুলে ধরবো। তো চলো সেটা দেখো। আসামে কিন্তু এর আগে পৃথিবীর সব থেকে বড় দুর্গা মানে 111 ফুটের একটা দুর্গা মা ছিল। ওনটা কিন্তু সেই রেকর্ডটাকে ভাঙার জন্য ওনটা মাত্র 1 ফুট বাড়িয়েছে, 112 ফুটের কিন্তু মা দুর্গা হবে। আর এর আনুমানিক যে ওজন সেটা হবে কিন্তু প্রায় 600 কেজি, প্রায় 600 কেজি। 40 বিঘা জমি মানে চাষের জমি, সেটা কিন্তু এই মা দুর্গার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। এবার নিচে কিন্তু 24 খানার ভীম ভীম হবে, 24 খানা। আর তারপরে কিন্তু লোহার স্ট্রাকচার হবে, সম্পূর্ণ লোহার স্ট্রাকচার হবে। মানে কোনো বাঁশের, আগে 2024 সালে কিন্তু এই স্ট্রাকচারটা ছিল বাঁশের, এবার 25 সালে এসে কিন্তু সেটা আর হবে না বাঁশের, সম্পূর্ণ কিন্তু লোহার হবে, টন টন লোহা। সেইগুলো কিন্তু ওই ঝালাই করে এই স্ট্রাকচারের উপর বা ভীমের উপর কিন্তু আস্তে আস্তে দাঁড় করানো হবে। আর এই যে এই পাশে দেখলে যে এখানেও স্ট্রাকচার একটা দেওয়া আছে, যে একদম নিচে যে ইসে থাকবে, লেয়ার থাকবে, তার মধ্যে একটা বিবরণটা এটা দেখতে পারো। এটা দেখলে তোমরা বুঝতে পারবে যে পিছন থেকে প্রায় এইরকম টাইপেরই মনে হবে। যে এই যে যে নিচে যে স্ট্রাকচারটা আছে সেই জায়গাটার মধ্যে দেখো, এইখানে একটা ইয়ে আছে, এইখানে থাকবে তোমার গণেশ, এই যে এই জায়গায় থাকবে তোমার কার্তিক, আর এই জায়গায় অসুর থাকবে। আর অসুরের পরে কিন্তু থাকবে এতটা নিয়ে মা দুর্গা। আর মা দুর্গার এক সাইডে থাকবে মানে লক্ষ্মী, এক সাইডে থাকবে সরস্বতী মা, দেখতে পাচ্ছ এটা। আর এই যদি আমরা এই বিষয়টাকে ফন্ডের থেকে দেখতে চাই, সম্পূর্ণ করে ঠিক এই লেভেলে আসবে। দেখলে এখানে কিন্তু ঠিক সেই রকম ভাবে কিন্তু একটা স্ট্রাকচার দেওয়া আছে। এটা কিন্তু ফন্ডের থেকে এরকম যদি লাগে। ওরা কিন্তু আমাকে একটু হেল্প করেছে, এই একটা ভাই দেখো হেল্প করেছে। ভাই, তোমার নাম কি? প্রদীপ বিশ্বাস। প্রদীপ বিশ্বাস, বাড়ি কোথায়? শঙ্করপুর শ্যামবাবুর আমবাগানের সামনে। শঙ্করপুর থেকে এসছো? হ্যাঁ। কিসে পড়ো তুমি? 5। এ কিন্তু হেল্প করেছে। আর এই একটা ভাই, ছোট ভাই, এও হেল্প করেছে। ভাইয়ের বাড়ি কোথায়? শঙ্করপুরি। কিসে পড়ো, কিসে তুমি? 5। নাম কি? নাম রাজদাস। রাজদাস। তো এই দুটো ভাই কিন্তু আমার এই খসড়া ধরতে হেল্প করেছে, অনেক অনেক ধন্যবাদ ভাই। ঠিক আছে, তাহলে ঠাকুর দেখা। তো আমাদের সামনে কিন্তু রয়েছে এখন অপূর্ব দা, শিল্পী। তো দাদা নমস্কার। দাদা নমস্কার। নমস্কার। এবার পুজো তো আর বেশি দিন নেই, কাজ কতটা কমপ্লিট করতে পারলে? কাজ তো অনেকটাই আমাদের কমপ্লিট, এখন স্ট্রাকচারের কাজ চলছে, যেটা মূল ভিত হবে, ফাউন্ডেশন যেটা ঢালাই, কাল হয়তো ঢালাই হবে। আজকে যে তুমি হয়তো আগে থেকে ইয়ে করেছো, ওই যে দেখাও লোহার ইয়েটা বানানো হচ্ছে, যেটা ঢালাই করা হবে, ঠিক আছে। আর এমনি আমাদের মডেলিং এর কাজ তো অনেকটাই কমপ্লিট, সামনে যা কাজ আছে সেটা সে নকশার যা কাজ রয়েছে আর কি। তো স্ট্রাকচারটা যেভাবে দেখলাম তাতে তো অনেক কাজ, এবার হাতে গোনা কয়েকটা দিন সময় আছে, এর মধ্যে কি এতটা কাজ করা সম্ভব হবে কি মনে হচ্ছে? কাজ তো এবার যেহেতু সবকিছু আমাদের
অনুকূলে রয়েছে, কাজ শেষ না করলে তো এবার দর্শকই আমাদের তাড়া করবে, অতএব কাজ শেষ হবে, মহালয়ার আগেই কাজ শেষ হয়ে যাবে। ঠিক আছে। আর 2024 সালের যে বাধাগুলো ছিল, দেখলাম 2025 সালে এসে সেই বাধাগুলো মানে আগের থেকেই সমাধান করার যে পরিকল্পনা সেটা দেখতে পেলাম স্ট্রাকচারে। ক্লাব কর্তৃপক্ষ সমস্ত মানে আইনি বা প্রশাসনিক সমস্ত সহযোগিতা নিয়েই কাজটা হচ্ছে। এবার এই যে বাধাগুলো সবকিছু ঠিকঠাক করার পরে সরকার পক্ষ কি এবার রাজি হয়েছে যে পুজোর জন্য? হ্যাঁ, সরকার থেকে তো আমরা একটা সবুজ সংকেত না পেলে তো আমাদের কাজ শুরু করতাম না, অতএব প্রশাসন বা সরকার পক্ষ থেকে আমরা একটা ইয়ে রেখেছি, যার জন্য আমরা কাজ করছি। আশা করি এবার মা তার পূর্ণ রূপ নিয়েই দাঁড়াবে। আর 2025 সালে এসে কি তাহলে আমাদের এখানে আমরা পৃথিবীর সবচেয়ে বড় দুর্গ দেখতে পাবো? এটা এখন প্রশ্নাতীত, মানে এখন আমরা বলছি না, কিছু প্রশাসনিক অসুবিধার জন্য হাইট কত হবে কি হবে সেটা এখনো বলা হচ্ছে না, যে বড় দুর্গা না ছোট দুর্গা। ঠিক আছে, ওটাও পরে জানানো হবে। ঠিক আছে। প্রশাসন বা সরকার কোনো একটা নির্দিষ্ট যে হাইট সেটা কি মেনশন করেছে? হ্যাঁ, মেনশন করতে বারণ করেছে, যার জন্য আমরা হাইটটা এখনো কোনো চ্যানেলকে বা কোনো কাউকে বলা হচ্ছে না আর কি। মানে কোনো মেনশন নেই না, কতটা না, লম্বা হবে, হুম। করতে করতে যেরকমই হয়, তাই না? ফাইবারের কাজ মানে কাস্টিং সবই প্রায় কমপ্লিট, 2-4টা নকশা হয়তো বাকি রয়েছে এই আর কি। তাছাড়া আমাদের মোল্ডিং বা মডেলিং সমস্ত কাজই হয়ে গেছে আর কি। আর এবার শুনলাম যে এই যে ঠাকুরের গায়ে একটা মুক্তোর যে একটা কাজ থাকবে, আর সেটা নিয়ে কতটা? হ্যাঁ, ওটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখছি এখন কতটা কি। গতবারের যে ঠাকুর আমরা দেখেছি সেটা এবার হবে না, ওটাকে বিভিন্নভাবে আমরা মডিফাই করছি বা করার চেষ্টা করছি। ওটা এখনো সাসপেন্সে রয়েছে, দর্শকরা আস্তে আস্তে জানতে পারবে। সেটা ফাইনাল রূপ হয়তো আগামী সপ্তাহে বা 2 সপ্তাহ পরেই হয়তো জানতে পারবে যে কি হচ্ছে। আর এই পাশে যে ফাইবারের কাজ, সেই ফাইবারের কাজ কিন্তু কমপ্লিট। তো দেখো ফাইবারের কাজ একেবারে কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু স্ট্রাকচার বা ভিত করে স্ট্রাকচার তৈরি করে এটাকে দাঁড় করানোর পালা। কাজটা কিন্তু অনেকটা, দেখো কতটা লম্বা, দেখতে পাচ্ছ আগের বারের থেকেও কিন্তু এবার লম্বা হচ্ছে, কিন্তু সেই জিনিসগুলো ওটা হাইট করে আছে, যাই হোক লম্বা আসছে, দেখা যাচ্ছে লম্বা হচ্ছে। সব রকম কাজ কমপ্লিট, সম্পূর্ণ লোহার যে স্ট্রাকচার সেটা কিন্তু হবে। আর আগের বারের মতো এবার আর বাঁশের তৈরি হচ্ছে না, এবার হচ্ছে লোহার স্ট্রাকচার। আর প্রতিটা লোহার স্ট্রাকচারের যে মানে দুটোই জয়েন্ট হবে, সেই জয়েন্টের মধ্যে কিন্তু এবার ফাঁকা থাকবে। যেখানে যেখানে মা দুর্গা বা এই প্রতিমা বা এই মূর্তিগুলো যেখানে যেখানে ঠাকুরগুলো বসানো হবে, সেই জায়গায় শুধু স্ট্রাকচারটা ঢাকা থাকবে। আর বাকি যেটুকু ফাঁকা থাকবে সেই জায়গায় হাওয়া চলাচল করার জন্য সম্পূর্ণ ফাঁকা করে দেওয়া হবে, যাতে হাওয়াটা বেরিয়ে যেতে পারে। মানে কোনো রকম দুর্ঘটনা হওয়ার কোনো সম্ভাবনা এবার নেই। তাছাড়াও যে হাইটটা হবে মা দুর্গা, হাইটের সামনে 130 ফুট দূরে 130 ফুট দূরে এরিয়া থাকবে, যে এরিয়ার মধ্যে কোনো রকম লোক যাতায়াত করতে পারবে না। ওইখানে একটা ব্যারিকেড দেওয়া থাকবে, 130 ফুটের উপর থেকে দর্শনার্থী দর্শন করবেন। আর এই যে মা দুর্গা, এই মা দুর্গা বা এই যে স্ট্রাকচারের মধ্যে কোনো রকম কারেন্টের সংযোগ থাকবে না। ওনাদের খসড়ার মধ্যে যা লেখা আছে আমি সেগুলোই বলছি, যে রেজার লাইট বা কোনো একটা লাইটের মাধ্যমে কিন্তু এই মা দুর্গার উপর ফেলা হবে, যাতে বাইরের থেকে সুন্দর জিনিসটা দেখায়। এর জন্য কাঠামোর সাথে কোনো কারেন্টের সংযোগ থাকবে না। আর এই জায়গায় যারা দর্শনার্থী আসবে তাদের জন্য রাস্তাঘাট আর একটু পরিষ্কার করে বড় করে সম্পূর্ণ প্ল্যান করা হয়েছে, যে কোথায় সেটা পার্কিং হবে, কোথায় দিয়ে রাস্তায় লোক ঢুকবে, কোথায় দিয়ে বেরোবে, সম্পূর্ণ ডিটেলস এখানে থাকবে। একটা বায়ো টয়লেটেরও ব্যবস্থা করা হবে এখানে কয়েকটা, যাতে দর্শনার্থীদের কোনো রকম অসুবিধা না হয়। পানীয় জল, ফায়ার সার্ভিস, ফায়ার ব্রিগেড সম্পূর্ণ টোটাল। গতবার 2024 সালে যে বিষয়ে অবজেকশন ছিল, বাধা ছিল, ঠিক সেই জায়গাগুলোকে আগে ফোকাস করা হয়েছে, আগে পরিকল্পনা করা হয়েছে। সেই জায়গা সম্পূর্ণ জিনিস কিন্তু এবার 2025 সালে হবে। তো এইবার বোঝা যাচ্ছে যে এইবার সরকার না বলার কোনো পরিস্থিতিতে নেই, কারণ সব যে বাধাগুলো এরা কিন্তু আগের থেকেই সমাধান করে কিন্তু এবার 2025 সালে এগিয়েছে। তাই এবার এই যে পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা হচ্ছে, এর আপডেট আমি মাঝে মাঝে তোমাদের দিতে থাকবো। আর এই পৃথিবীর সবচেয়ে বড় দুর্গার আপডেট পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ কিছু হলেই কিন্তু আমি সম্পূর্ণ বিষয় আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদের দেখাবো। যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটাকে ফলো করে দাও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে কি হবে, এই বড় দুর্গার যত আপডেট আসবে সব তোমাদের আমি তাড়াতাড়ি দেবো।
খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।